আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই টপিক সম্পর্কে আমরা সবচেয়ে বেশি গাফেল, অথচ এই বিষয় সম্পর্কে কিয়ামত দিবসে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থানে দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে আমাকে, আপনাকে, সবাইকে জিজ্ঞেস করা হবে। হোক সেটা প্রাইম মিনিস্টার বা উচ্চ পদের কোনো মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান অথবা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার বা এলাকার প্রতিনিধি, এমনকি ঘরের দায়িত্বশীল পিতা মাতা যারা আছে সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। সহিহ বুখারীর 893 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ স্থানে দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমাম আল্লাযী আলা الناس রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন সমাজের নেতা, প্রতিনিধি, তার দায়িত্ব কি ছিল এবং সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন পুরুষ তার বাসায় স্ত্রী, সন্তান, সংসার, যাবতীয় সবকিছু নিয়ে তাকে কিয়ামত দিবসে প্রশ্ন করা হবে এবং তাকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। والمرأة راعية على بيت زوجها وولدها وهي مسؤولة عنه। একজন নারী তার ঘরের স্বামী, ছেলে, সন্তান, এই সম্পর্কে সে দায়িত্বশীল এবং এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। والعبد راع على مال سيده وهو مسؤول عنه। একজন গোলাম, দাস, সে তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে সে গোলামকে কিয়ামত দিবসে জবাবদিহি করতে হবে। আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বকে আল্লাহ পাকের ভয় এবং তাকওয়া অন্তরে লালন করে সবাইকে একনিষ্ঠতার সহিত পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।